সকাল ঘুম থেকে উঠেই ইচ্ছা হলো একটু সেমাই খাওয়ার, তাই তো চলে এসেছি আগে চুলার কাছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুলার কাছে এসে দেখি চুলার অবস্থা ভালো না। রাত্রে রান্না করেছিলাম, কালকে আম্মুর শরীরটা একটু অসুস্থ ছিল, যে কারণে আম্মু ভাত রান্না করার পর দেখলাম আর তরকারি রান্না করার সে পরিবেশটা আর নেই। আম্মুর মধ্যে বলতেছে প্রচুর মাথা ঘুরতেছে, আম্মুর ডায়াবেটিক্স আছে। তো রাত্রে রান্না করার কারণে চুলাটা ক্লিন করা হয়নি। সকাল সকাল চুলার কাছে এসে চুলাটা পরিষ্কার করে দিয়ে নামিয়ে তো সেমাই রান্না করার জন্য দুধ বসিয়ে দিলাম চুলাতে। এখন চলে যাব দেখি কোন সেমাইটা আছে, মোটা সেমাই না লাচ্চা সেমাই আছে। এই তো এই ডিব্বার মধ্যে আম্মু সেমাই, চিনি, চিড়া যা যা রাখার এগুলো সব রাখে। আমি চলে এসেছি দেখার জন্য কি সেমাই আছে। তো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে মোটা সেমাই, এটা আমি একটু কম পছন্দ করি। আর এই তো এটা হচ্ছে লাচ্চা সেমাই, এটাই রান্না করবো আমি এখন। কিশমিশ আছে কিনা খুঁজতেই বয়ামের মধ্যে এই তো সামনে পড়লো, অনেকগুলো কিশমিশ আছে আর একটা মশলাও আছে। এগুলো আমি হালকা পরিমাণে যতটুকু লাগবে ইউজ করবো সেমাইয়ের মধ্যে। এটা কি খেজুর, ওয়াও! আমার মাকে দেখেছি আমি, আমার দেখা মানে আমার চোখের দেখা আমি বলবো সাংসারিক জীবনে সুখী একজন মানুষ, কারণ আমার বাবা সব সময় সব কিছুতে পরিপূর্ণ রেখেছে আম্মুকে। এই তো এখানে আমি একটু মশলা, 3টা ছোট ছোট তেজপাতা এবং কিশমিশ নিয়ে নিয়েছি। আর এই যে এত সুন্দর একটা বাটি, এটা কিন্তু ওই যে নারকেলের মালই আছে, ওই মালই। খুবই সাধারণ একটা জিনিস, বাট এত সুন্দর কারুকাজ। এটা কোথাকার তৈরি বাটি জানেন? থাইল্যান্ডের। দিয়ে দিয়েছি দুধের মধ্যে মশলা, তেজপাতা এবং কিশমিশ। একটু 1 মিনিট সুন্দরভাবে এগুলো জাল করে দেন, আমি এতে সেমাই দিয়ে দেবো। এই তো সেমাইটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আমার সেমাই রান্নাটা শেষ। আর যেহেতু প্যাকেট সেমাইটা সুন্দর করে ভাজা ছিল। এটা হচ্ছে ক্লাসিক লাচ্চা সেমাই।